জ্যাক আজকে একটা কর্ম জ্যাক আজকে যেটা করেছে সেটা জ্যাক খুব ভালো করেই জানে যে জ্যাক কি করেছে। জ্যাক, এইখানে কে কি করেছে রে বাবা? এইখানটা কে কি করেছে রে সোনা? কে কি করেছে গো বলতো? জ্যাক আজকে পটি করে দিয়েছে, সেটা জ্যাক কিন্তু ভালো করেই জানে মা রেগে গেছে না রে। কেন করলি? এ জ্যাক, এই বাগানে পটিটা কে করেছে রে? তুই আমাকে তেল দিস না আর ঘুষও দিস না, যে আদর করে দিলেই মা ভুলে যাবে এই ঘুষটা দিস না, একদমই দিবি না। এই বাগানে তুই পটি করেছিস, সেই বাগানে আমি শাক তুলতে এসে হাতে পটি লেগে গিয়েছিল। তুই এত বড় দুষ্টুমি করেছিস। হ্যাঁ হ্যাঁ বললে হবে না, তুই কেন করেছিস? তুই আর করবি না জানো? হ্যাঁ জ্যাককে কে দিতে পারবে? জ্যাক, তোর সঙ্গে আমার কোনো আজ থেকে ইয়ে নেই। তুই বাগানে কেন করবি? মানে ও ঘুষ দিচ্ছে, ও আমাকে প্রচুর ঘুষ দিচ্ছে। ঘুষটা কি? ও আমাকে আদর দিচ্ছে, মানে আমি আর এরকম করব না। মা তুমি দেখো না, এই কথাটা আমার জ্যাক বলতে চাইছে নাকি? এটা বলতে চাইছো? বেশ, তুমি জানো আর করবে না। দেখো আমরা এই ছাদে কত ফুল গাছ, কত সবজি লাগিয়েছি, এইগুলো তো আমরা কষ্ট করে করছি সোনা, তুমি এইভাবে নষ্ট করবে? আবার এটাও জ্যাক করছে, এই বেগুন গাছ টপকিয়ে ওই শাকের উপর ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই ধরনের তো অন্যায় কাজ করছো তুমি। আর জ্যাককে বকলে আপনারা সবাই কমেন্ট করবেন যে জ্যাককে বকেন না। জ্যাক কিন্তু কিভাবে দুষ্টুমি করছে একবার দেখুন। সেই জন্য ও কিন্তু চুপচাপ। এক দিদি ভাই কমেন্ট করেছে যে জ্যাক মিঠিকে কি শীত লাগে না? আমার জ্যাককে যদি কিছু পরেই দিই, জ্যাক সঙ্গে সঙ্গে খুলে দেবে। জ্যাককে যদি একটা শোবে, যদি একটা গায়ে কিছু ঢাকা দিয়ে দিই, ওই হয়তো 10 থেকে 15 মিনিট ঢাকা ফেলে দিল, এসে মেঝেয় শুয়ে পড়লো। জ্যাকের এত গরম না রে। আর মিঠিরও সেম একই। ও এখন কালকে তবু থাকে উঠে শুচ্ছে না তো মিঠি তো একদম ব্যাপারই নেই। তাও যখন শোয় আমার পাশে, আমি যদি ওকে ঢাকাটা দিয়ে দিই না, তাহলে ও উঠে পালিয়ে আসবে। মানে ওরা কি তবুও খাটে শুয়ে থাকবে না রে মিঠি? আর জ্যাক ভদ্রলোক, ও কিন্তু মেঝেয় শুতে পারে না। খুব গরম করলে তবে মেঝেয় শোবে, না হলে খাটের কাছে শোবে। ছোট থেকে খাটে শোয়াই অভ্যাস, ও গরম করলে খাটে। আর তুমি দুষ্টুমি করো না বাগানে। শোনো শোনো শোনো, দুষ্টুমি করো না।